আমাদের কাজ হচ্ছে সামনে না, আমাদের এখন অনগোয়িং কাজ হচ্ছে জনগণ যেন তাদের পরিবার পরিজনের কাছে নিরাপদে পৌঁছাতে পারে, সেটা একটা ইস্যু যাচ্ছে। আবার যারা যাচ্ছে ঘরবাড়ি আমাদের কাছে রেখে যাচ্ছে, তাই না, আমাদের জিম্মাই, তাহলে তাদের সম্পদ যা রেখে যাচ্ছে বা সেটাও যেন নিরাপদ থাকে এবং সুরক্ষিত থাকে। আর যারা যাচ্ছেন রাস্তায়ও যাতে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি না হয়, সেই সাথে আরও যারা ঢাকার বাইরে থেকে তাদের অল্প পুঁজির যে ট্রাকে করে গরু আনছে না, সেটাও যেন এখানে বিক্রি করে আবার নিরাপদে পয়সা নিয়ে ফিরে যেতে পারে, বাসায় ফিরে যেতে পারে, সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। ঠিক আছে, সেই সাথে রোডে যে ট্রাফিক জ্যাম, তাই না, সেই বিষয়টাও আমাদের কাজ করতে হবে। সো আপনাদের এখন মাথার মধ্যে চিন্তা থাকবে যে আগামী আর মাত্র 2 দিন আছে নাকি 28 তারিখে ঈদ। তো এই ঈদের আগ পর্যন্ত আমাদের এই চ্যালেঞ্জগুলো যেগুলো আছে এগুলো আপনারা মাথায় রেখে আপনাদের নিয়মিত আমরা যে কাজগুলো করি, আইন শৃঙ্খলা রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, এটাই তো আমাদের মূল কাজ, তাই তো? তো সেটা যেন আমরা সবসময় করি, কিন্তু এখন বিশেষ অকেশনে বিশেষভাবে আরও ভালো করে কাজ যেন করি, যাতে করে সবাই সুন্দরভাবে এই আমাদের ইভেন্টটাকে পার করতে পারি, যেন মানুষ স্বস্তি পায়। কারণ আমাদের কাজই হচ্ছে আমরা জনগণের বন্ধু, তাই না? ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। জনগণকে নিরাপত্তা দিব, সেবা দিব এবং সারা যে জনগণের যে প্রপার্টি আছে আর কি, এক কথায় জানমালের নিরাপত্তা দেওয়া, সব কিছু আমাদের কাজ। আশা করি আপনারা সব সময়কার মতো এবারও খুব সুন্দরভাবে এগুলো হ্যান্ডেল করবে নাকি? সমস্যারে বলেন, জোরে করে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনাদের দ্বারা কেউ যেন কোনোভাবে হয়রানিরও শিকার না হয়। শুধু সার্ভিস দেওয়াই আমাদের কাজ, কাউকে হয়রানি করা আমাদের কাজ না। তো আশা করি আপনাদের কাছ থেকে এবং আমরা যারা সকলে আছে সেই সাথে জনগণের সাথেও আপনারা একসাথে কাজ করতে হবে। শুধু আমরা তো সংখ্যায় কম, আমরা একা তো সব কাজ করতে পারবো না, এই জন্য সহযোগিতাও কিন্তু চাইতে হবে। সেই সাথে যে আমাদের এখানে দেখতেছি সাংবাদিক ভাইদেরও এসে ঢুকেই দেখলাম, তাদের কাছেও আমাদের যে আমার সামনে জাহিদ ভাই দাঁড়া আছে, তো সবার উদ্দেশ্যে বলি যে আপনাদেরও বলি যে শুধু আমরা তার একা, বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, তো সেই কারণে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমাদের সামনে যে চ্যালেঞ্জই থাকুক না কেন আমরা এটা সুন্দরভাবে পার করতে পারবো, জনগণকে নিরাপদ রাখতে পারবো এবং জনগণের পাশে সবসময় থাকতে পারবো। তো আপনারা ভালো থাকবেন এবং পেশাদারিত্বের সাথে আপনাদের কাজগুলো আপনারা বাস্তবায়ন করবেন, এই আশাবাদ করছি। এবং সবাইকে ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ঈদের আগে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না এভাবে ফিজিক্যালি। তো সেই হিসাবে যাতে সবাই নিরাপদ দিয়ে বাড়িতে যায়, নিরাপদে তাদের বাসা বাড়িগুলোও থাকে, তাদের সম্পদগুলো যা আমাদের জিম্মায় রেখে যাচ্ছে, সেই সাথে রাস্তাঘাটও যেন জ্যাম না হয়, তারা নিরাপদে পৌঁছাতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন, আবারও বললাম। তো ঠিক আছে, আপনাদের সাথে আমার কথা হবে। আর একটু এখানে বলে ফেলবো ওদের এক্সিস্টিং বিষয়গুলো কোনো সাথে, কারণ আমি আসলে ভিতরে আর নিচ্ছি না, কারণ আপনাদের তো এভাবে পাবোও না, আর আমরা আসলে বেশি সময় নষ্ট করবো না, বিকজ আমাদের এখন এইসব কথা বলার থেকে আমাদের ফিল্ডে থাকা সবচেয়ে বেশি জরুরি। তো তারপরে আপনাদের যেহেতু পেয়েছি, আপনাদের এবার একটু ইন্টারনাল কথা বলি। আমরা তো মানুষের জন্য বললাম, আমরাও তো মানুষ, আমাদেরও তো সেবা দরকার না? আমরা যদি সুস্থ না থাকি, আমাদের দেহ এবং মন দুইটাতেই যদি আমরা সুস্থ না থাকি, তাহলে তো আমরা সেবা দিতে পারবো না। যেহেতু সেবা দেওয়ার জন্য আমাদেরও কিছু সার্ভিস প্রয়োজন আছে, তো আমি আপনাদের সাথে যেহেতু আছি, আপনাদের যদি ইন্টারনাল এখানে যে কোনো ধরনের যদি প্রবলেমের মধ্যে আপনারা হয়তো যাচ্ছেন, যেটা আমরা সলভ করতে পারি ইন শর্ট টার্মে অথবা লং টার্মে, দুটাই আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমি সেভাবে হয়তো আপনার আমার নলেজে নাই, আমি জানি না, একটু শেয়ার করবো। সেটা হতে পারে বেতন ভাতা নিয়ে সমস্যা, যেগুলো এক্সিস্টিং আমাদের হয়। আমি জাস্ট নাও ধামরাই এবং আশুলিয়া থানা ভিজিট করে আসলাম, তো ওখানে সবাই তো আমাদের কলিগ, ওদেরও হয়তো যে ধরনের প্রবলেম আপনাদেরও সেই ধরনের প্রবলেম, ওরা ওদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করেছে। তো আমি যতটুকু সম্ভব বলে এসেছি বা আরও নোট নিয়েছি, আমরা সেই কাজটা সলভ করব। তো এখন আপনাদের সাথে আসলাম, আপনাদেরও যদি হতে পারে লাইক ব্যারাকের সমস্যা আছে, থাকার সমস্যা বা লজিস্টিক্যাল যে কোনো ধরনের সাপোর্ট হতে পারে, বিনোদনের ইস্যুস আছে, যেমন টিভি নাই অনেকে বলছে, টিভি দেওয়ার ব্যবস্থা করা, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, খাবার পানীয় মানে কি বলে
পানির ফিল্টারের বিষয়গুলো আছে, হ্যাঁ, তারপরে আপনার বেতন ভাতা বা টিএবিল যে কোনো ধরনের, জাস্ট আমি আপনাদের সহজ করে দেওয়ার জন্য এগুলো বললাম। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো বিষয় থাকে, ইস্যুস থাকে, একটু আমাকে বলবেন, তাহলে আমি একটু নোট নিতাম যাতে আমি সলভ করতে পারি। তো এবার আপনাদের কাছে ছেড়ে দিলাম।